الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد যে আলহামদুলিল্লাহ আমরা যে সূরাগুলো আমরা তেলাওয়াত করি সাধারণত শেষের 10টা সূরা সেগুলো আমরা আলোচনা করছিলাম। তো আমরা সূরা নাসর শেষ করছি গতকালকে। আজকে সূরা লাহাব বা সূরা মাসাদ যেটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। সাধারণত আমরা অনুবাদে যেটা পেয়ে থাকি যে তাব্বা তাব্বা ইয়াতিব্বু অর্থ হচ্ছে ধ্বংস হোক, এই অনুবাদটা আসে ধ্বংস হোক আবু লাহাবের হস্তদয় এবং আবু লাহাব নিজেও, তাব্বা হুয়া এবং সে নিজেও। এখানে মূলত এই সূরাটি অবতীর্ণ হওয়ার 10 বছর পর আবু লাহাব মৃত্যুবরণ করে। কয় বছর পরে? তাহলে কিন্তু শানে নজুলের সাথে যে বদদুয়াটা আমি যদি বলি এক কথা করা হচ্ছে, সেটার আসলে মিল পাওয়া যাচ্ছে না। মানুষের প্রশ্ন চলে আসবে যে কই, তার হাতও ধ্বংস হয়নি, সে নিজেও ধ্বংস হয়নি, কয় বছর পর মারা গেছে? 10 বছর পরে। বিশাল সময় না? 10 মাস হলে না কথা ছিল যে ঠিক আছে। এখানে প্রত্যেকটা ভাষার ভিতরে আসলে শব্দের একটা শাব্দিক অর্থ থাকে, আরেকটা হচ্ছে আপনার এটাকে বলা হয় বালাগার দিক থেকে এটাকে বলা হয় মাজাজ, রূপক অর্থ গ্রহণ করা। রূপক অর্থে এখানে হচ্ছে আসলে আমরা যেমন বলি যে হাত বলে হাতের কামাই বোঝাই, ঠিক না? ধরেন কোনো ব্যক্তি কোনো একটা শাস্তির সম্মুখীন, তো আমরা বলি এটা তার হাতের কামাই, বুঝে আসছে? অর্থাৎ এখানে মূলত হাত বলে বোঝানো হচ্ছে যে তাব্বা ইয়াতিব্বুর আরবি অনুবাদগুলো পাওয়া যায় প্রায় তাফসিরে। খাসিরা, খাসিরাত ইয়াদা আবি আমাল বা আকসাব বা মাকাসিব আবি লাহাব, আবু লাহাবের অর্জনগুলো কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। অর্জন হাত অনুবাদ আরবিতে ডাইরেক্টলি এভাবে আমি দেখি না। সাধারণত যে তাফসিরগুলো খুব প্রসিদ্ধ তাফসির, সেখানে সাধারণত আসে যে এটা অর্থ কি আবু লাহাবের সকল অর্জন কি শেষ, তার সকল হাতের কামাই কি শেষ। এর প্রমাণ আছে পরের আয়াতে। ওয়াতাব্বা, এবং সে নিজেও কি শেষ। নিজে কারণ হচ্ছে যার সকল কামাই শেষ সে নিজে কি শেষ। খুব স্বাভাবিক না এটা? যৌক্তিক কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আপনাকে অ্যাড্রেস করবেন না যেটা আসলে আপনার বোধগম্য নয় বা যেটা বাস্তবসম্মত নয়। এরপর আয়াত হচ্ছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই মাটা 2 অর্থে নেওয়া যায়। কয় অর্থে? 2। মা এটাকে ইস্তেফহামিয়া বলা হয়, প্রশ্নবোধক হয়। যেমন মাসমুকা, আপনার নাম কি? এ মা কি অর্থেও আসে, আবার মা না অর্থও আসে, মা যাহা অর্থও আসে। জি, আরবিতে শব্দগুলোর ব্যবহার ব্যাপক। ইভেন আপনারা অবাক হবেন যে ধরেন উট বা যে কোনো প্রাণী যেগুলো ওদের প্রসিদ্ধ প্রাণী যেগুলো, সেগুলো ধরেন 1 বছর বাচ্চার জন্য এক নাম, 2 বছরের বাচ্চার জন্য আরেকটা নাম, 3 বছরের বাচ্চার জন্য আরেকটা নাম। বুঝে আসছে? আরবি ভাষাটা এতটাই সমৃদ্ধ। আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় তারা দেখিয়েছে যে সবচেয়ে বেশি শব্দ হচ্ছে কোন ভাষার? আরবি ভাষার সংখ্যা। আর আরবিতে আপনারা অনেকেই জানেন যে একটা মেইন যে আমরা মেইন ভার্ব বলতে পারি অথবা ক্রিয়ামূল্য বলতে পারি, সেখান থেকে প্রায় 3000 ওয়ার্ড তৈরি হয় ইন্ডিভিজুয়াল। কয় হাজার? যেমন ইদা জা নাসরুল্লাহি, নাসরুন শব্দ থেকে কয় হাজার ওয়ার্ড তৈরি হয়? প্রায় 3000 ওয়ার্ড তৈরি হয়। ইংরেজিতে আপনি দেখবেন যে ডু, ডিড, ডান, ডুইং, ডুজ, ডাজ, ডুয়ার, এরপর আর কিছু হয় না। এরপরে আপনাকে এটার সাথে যুক্ত করতে হবে, অন্য ওয়ার্ড যুক্ত করতে হবে। বুঝে আসছে? কিন্তু আরবিতে একটা দিয়ে কত হবে? 3000 ইন্ডিভিজুয়াল ওয়ার্ড তৈরি হবে। এই জন্য আরবি খুব সহজ যদি আপনি ওই সিস্টেমটা বুঝেন। আর ওই সিস্টেম না বুঝলে আরবি জম্মের কঠিন। কারণ যেটা সিস্টেমেটিক জিনিস সেটা না বুঝতে কিন্তু বেশি কঠিন মনে হয়, ঠিক না? বেশি কঠিন মনে হয় না? খুবই স্বাভাবিক। তো এই জন্য আমি যেটা বুঝাচ্ছিলাম যে মা ক অর্থে আসে, এখানে কয় অর্থে আসে? 2 অর্থে। সেই কথা রাহিমাহুল্লাহ তাফসীর অনুযায়ী মা ক অর্থ আসছে 2। একটা প্রশ্নবোধক প্রথম, মা আগনা আনহু। আগনা ইউগনি আন, আগনা ইউগনি আন হচ্ছে উপকার করা। কি করা? উপকার করা। মা আগনা আনহু মালুহু, কি উপকার করলো তাকে তার সম্পদ। কি উপকার করলে তাকে তার সম্পদ। ওয়া মা কাসাব, এবং তার অন্য সকল অর্জন। বুঝে আসছে? যে আমি আগের আয়াতে আমরা অনুবাদ করে আসছেন তার সকল অর্জন শেষ। এই অর্জনের কারিনা বা এই সাইন এখানে আছে, দ্বিতীয় আয়াতে আছে। আমি দেখাচ্ছি একটু পরে। আবার বলছি
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থ কি উপকারে আসলো তার সম্পদ তার জন্য, ওয়া মা কাসাব, এবং তার অন্য সকল উপার্জন তার কি কাজে আসলো। শেখ উসাইমিন বলছেন রাহিমাহুল্লাহ, দ্বিতীয় অনুবাদ মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, উত্তর মা আগনা আনহু মালুহু, মানে মা আগনা আনহু মালুহু, কোনোই কাজে আসে না তার সম্পদ এবং তার অন্য সকল অর্জন। একই আয়াত, খেয়াল করে দেখেন, একই আয়াত কোশ্চেন, একই আয়াত কি অ্যান্সার, বুঝে আসছে? কোরআন আসলে ধরেন এটা তাফসির আছে, যে কয়েকটা তাফসির আমি বলবো না, একটা হচ্ছে তাহরির তানবীর। এই তাফসির যদি পড়েন আপনারা তখন বুঝবেন যে আসলে কোরআনের তাফসির কাকে বলে, কত প্রকার, কি কি। হ্যাঁ, আর তাহরির ও তানবীর এই তাফসির খুব বিখ্যাত তাফসির এবং সহিহ তাফসির আলহামদুলিল্লাহ। নাজমুদ দুরার একটা তাফসির আছে, আপনাদের জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি, যদি আমাদের আরবি জানা থাকে আমরা ইনশাআল্লাহ পড়বো, বা পড়ার জন্য ইনশাআল্লাহ স্বপ্ন থাকবে যে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুরে পড়াই এই তাফসিরগুলো। কাশাফ, যদি কাশাফের আকীদাগত বিষয়ে কিছু প্রশ্ন আছে, বাট ভাষাগত দিকটা অত্যন্ত চমৎকার। তো আমরা তাহরির তানবীরের অনেকগুলো ব্যাখ্যা, এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাফসিরুল কোরআনুল আযীম, হ্যাঁ, শেখ তাফসিরের নাম, এটাও চমৎকার তাফসির। এখানকার ব্যাখ্যাটা আমি করছি। তাহলে এখানে প্রথম ছিল কি কোশ্চেন, যে কি কাজে আসলো তার সম্পদ তার জন্য, এবং তার ওমা কাসাব, এবং তার অন্য যা অর্জন সেগুলো কি কাজে আসলো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনোই কাজে আসে না তার সম্পদ তার জন্য এবং তার অন্য সকল কি অর্জন। আপনার প্রথম আয়াতের যে কথাটা সেটা হচ্ছে যে, তাহলে প্রথম আয়াতের অনুবাদটা কি দাঁড়াচ্ছে, যে ক্ষতিগ্রস্ত হলো কি আবু লাহাবের সকল অর্জন। আসলে হাত বলে হাতের কামাইকে কি করা, বাংলায় বোঝানো হয় হাতের কামাই, বুঝাচ্ছে অর্জনকে বোঝানো হয়। তাহলে এখানে আমরা যে দুইটা আয়াত পাচ্ছি, এই দুইটা আয়াতের সারমর্ম হচ্ছে যে আবু লাহাব সব দিক থেকে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও তার কোনো কি কাজে আসে না বংশীয় দিক থেকে। যে আবু লাহাব আল কোরাইশি না, আবু লাহাব যে কোরাইশ বংশীয়, কোনো সন্দেহ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, বুঝে আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপন চাচা। আর সম্পদের দিক থেকেও সে সম্পদশালী ছিল, কারণ এই জন্য আল্লাহ তার সম্পদের কথা উল্লেখ করেছেন। এবং কোরাইশ শব্দটা তাহরির তানবীর তাফসিরে আসছে, যে কোরাইশ শব্দটা কিরশুন শব্দ থেকে আসছে। আর কিরশুন অর্থ কি পয়সা, আর কোরাইশ মানে কি পয়সাওয়ালা, বুঝে আসছে? কোরাইশ শব্দ কি পয়সাওয়ালা, কারণ হচ্ছে কি এইটা একটা হাব ছিল না, সেন্টার ছিল না, তো যুগ ধরে মানুষ এখানে বিজনেস করতো, আর এরা এখান থেকে বিভিন্ন ফায়দা পেত, জুলুম করে না, তাদের এলাকা মানুষ ব্যবসা করতো, তারা বিভিন্ন এখান থেকে ধরেন আপনার লাভবান হতো, বুঝে আসছে? তখনকার দুবাই, হ্যাঁ বলতে পারেন, জি হ্যাঁ। তো পরে সূরা কুরাইশের মধ্যে দেখবেন, যেটা আগে সূরা কুরাইশের মধ্যে পাবেন, সে আলোচনা ইনশাআল্লাহ আমরা করবো যদি সময় পাই। তো যেটা বুঝাচ্ছি যে তাহলে এই ব্যক্তি বংশীয় দিক থেকে শ্রেষ্ঠ বংশের মানুষ, সম্পদের দিক থেকে সম্পদশালী মানুষ, এবং লাহাব শব্দের ব্যাখ্যা হচ্ছে আসলে অগ্নিশিখা। লাহাব শব্দের অর্থ কি অগ্নিশিখা। আবু লাহাব অর্থ কি অগ্নিশিখার বাবা বা ওয়ালাও বোঝায়। আরবিতে আবুল শব্দটা কিন্তু ওয়ালা বোঝায়, যেমন আবুল মাল মানে কি সম্পদ ওয়ালা, জু মাল সম্পদ ওয়ালা, বুঝে আসছে? আব মানে সবসময় বাবা জরুরি না। এই জন্য আমাদের অর্থমন্ত্রী ছিল, ওনার নামের সাথে ওনারা কিন্তু আসলে মন্ত্রণালয় মিল ছিল। আবুল মাল আব্দুল মুহিত, হ্যাঁ আবুল মাল আব্দুল মুহিত। আমি পরে দেখলাম বেচারার নামের সাথে মন্ত্রণালয়ের খুব মিল ছিল। হ্যাঁ 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 আব্দুল মুহিত হচ্ছে আসলে মানে এটাকে বলা হয় মহাসাগর, বুঝে আসছে? আল বাহরুল মুহিত, মহাসাগর। তো আবুল মাল আব্দুল ওয়াহিদ, খালাস আমি জাস্ট হঠাৎ মাঝখানে ওনার নামটা আসলো, তো আল্লাহ সবাইকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন, আমিন। জি খালাস। তো কোরাই নামে আমি যেটা বলছিলাম যে আবু লাহাবের কি ছিল, বংশীয় যে মর্যাদা সেটা ছিল, আর্থিক যে সংগতি সেটা ছিল, এবং বাহ্যিক যে সৌন্দর্য সেটাও কি ছিল। এই সবগুলা থাকা সত্ত্বেও সে ব্যক্তি কি ক্ষতিগ্রস্ত, তার সকল অর্জন কি শেষ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে বেয়াদবি করেছিল, বুঝে আসছে?
যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে ডেকেছেন, ডেকে এটা আবুল কুবাইস মনে হয় সম্ভবত, মক্কার যে পাহাড়টা, হ্যাঁ এই পাহাড়ের পাদদেশে, যেটা কাবার পাশাপাশি, সবাইকে ডেকে উনি বলেছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তো আবু লাহাব তখনও বলেছিল যে আলিহাদা জামাআতানা, এই জন্য তুমি আমাদের এখানে একসাথে করছো, তাব্বাল্লাক, তুমি কি হও ধ্বংস। কেমন তার হাতে পাথর ছিল, সে পাথর ছুঁড়ে মারছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তরে এই সূরা অবতীর্ণ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই ব্যক্তি ব্যর্থ কেন? সায়াসলা নারান যাতা লাহাব, সার্থ কি শীঘ্রই, ইয়াসলা প্রবেশ করবে, নারান আগুনে, যা ওয়ালা, লাহাব শিখাওয়ালা আগুনে। তার নাম আবু লাহাব, সে যাবে কোথায়? শিখাওয়ালা আগুনে। আবু লাহাব নামের অনেকগুলো ব্যাখ্যা, একটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, আর একটা হচ্ছে তার সন্তান ছিল যার নাম ছিল লাহাব, তারপর হচ্ছে আপনার এটা তার মূল নামও বলা যায়, কিন্তু তার মূল নাম ছিল আব্দুল উজ্জা। মূল নাম ছিল কি? আব্দুল উজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নামও তাকে সম্বোধন করেননি। মানে এটাও কিন্তু তাওহীদের একটা বিষয়, বুঝে আসছে? এটা তাওহীদের একটা কিন্তু মানে বিষয় যে আপনি ওই শিরকপূর্ণ নামে তাকে এখানে সম্বোধন কি করা না করা, বুঝে আসছে? কোরআন, এই জন্য কোরআনের সময় কম, আমি খুব দ্রুত যাচ্ছি, এই জন্য আমি আপনাদের জাস্ট একটা জিনিস দেখানোর বোঝানোর চেষ্টা করছি যে কোরআন আসলে আমরা যেভাবে দেখি সাধারণ অর্থে আসলে এর চেয়ে অনেক গভীর এবং এর চেয়ে অনেক বেশি কি অর্থপূর্ণ জিনিসগুলো। অতএব আমাদের জীবনের একটা লক্ষ্য থাকা উচিত যে আমরা কি করব? কোরআন বুঝবো। আজকে আমাদের কোরআন ইনশাআল্লাহ খতম হবে, আমরা মানে খতমটা আমরা আবশ্যক মনে করিনি, আলহামদুলিল্লাহ আমরা পড়ছি, আলহামদুলিল্লাহ রহমতে খতম হয়ে গেছে, আবশ্যক মনে করছি না খতম করাটা, তো খতম হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা হবে ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য বড় একটা অর্জন যে আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু খেয়াল করে দেখেন যে ধরনের কথা আপনি একটা পেজ পড়ছেন, পড়ার পরে এখন আপনার কাজ কি সেটা বোঝা, ঠিক না? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথা আমরা বলেছিলাম যে আন্নাল আদা তামনাউ, যে এটা মানব স্বভাব কি করে? বাধা দেয়। আন্না কওমান ইয়াকরাউ কিতাবান ফি ফান্নিন মিনাল ফুনুনি, যে কোন একটা সম্প্রদায় কোন একটা বই পড়বে কোন একটা বিষয়ে, ওয়ালাম ইয়াস্তাসরিহুহু, তারা সেটার ব্যাখ্যা জানতে চাবে না, এমনটা কি হয় না। ফাকাইফা বিকালামিল্লাহি, তাহলে আল্লাহর কালামে সে তোমাদের এই কেমন আচরণ যে তোমরা সেটা বুঝতে চাও না। মানে কোরআন বুঝতে হবে, এটা বুঝাইতে হয়। এই জিনিসটা অবাক করা জিনিস না। কোরআন আসছে কি জন্য? হিদায়াতের জন্য। হিদায়াতের অর্থ কি? আল ইলমুন নাফি ওয়াল আমালুস সালিহ। ইলম মানে যেটা কি করা যায়, বোঝা যায়, বোধগম্য। আর কোরআন অবতীর্ণ করার মৌলিক উদ্দেশ্য কি? দুইটা, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, যে এই কিতাবকে অবতীর্ণ করেছে আপনার প্রতি, মুবারাকুন, এই কিতাব বারাকাপূর্ণ। তাহলে এই কিতাব দেখেন, এটা যদি আপনারা যারা আরবি গ্রামার বুঝেন, আসলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাদাব্বুরি আয়াতিহি, যদি অর্থটা এভাবে দাঁড়ায়, কারণ লাম যখন ফেলের আগে আসে তখন এটা তালিল কারণ হিসাবে আসে, আর ইসমের আগে আসলে কি আসে? হারফে জার, জন্য অর্থে আসে। তাহলে আসলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাদাব্বুরি আসলে, তাহলে কোরআন অবতীর্ণ করেছে আপনার প্রতি কেন? তাদাব্বুর করার জন্য। আয়াতিহি, কোনগুলোকে? তার আয়াতগুলোকে। আরেকটা অর্থ মুবারাকুন, আসলে কিতাবুন মুবারাকুন আনজালনাহু ইলাইক, কিতাবুন মুবারাকুন এই শব্দটা পরে আসছে, কিতাবুন মুবারাকুন আনজালনাহু ইলাইক লিতাদাব্বুর, তাহলে এই কিতাবটা বারাকাপূর্ণ। বারাকাটা আপনি কখন পাবেন? যখন তাদাব্বুর করবেন। তাহলে উদ্দেশ্য সাধিত হবে কখন? তাদাব্বুর করলে। অবশ্যই তেলাওয়াতে গুরুত্ব আছে, অবশ্যই হিফজে গুরুত্ব আছে, বুঝে আসছে? এগুলা গুরুত্বহীন না, কেউ ভুল বুঝবেন না। কিন্তু মেইন উদ্দেশ্যটা কি? কোরআন কেন আপনি সহিভাবে তেলাওয়াত করবেন? যাতে উচ্চারণে ভুল না হয়, অর্থে ভুল না হয়। তাহলে এই সহি করার উদ্দেশ্য কি? যেমন অর্থে ভুল না হয়। আপনি সালাতে তেলাওয়াত করবেন, যদি উচ্চারণে ভুল হয় তাহলে কি হবে? সালাত বাতিল হয়ে যাবে, কারণ অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে সব উদ্দেশ্যগুলো কিন্তু আসলে কাকে নিয়ে? অর্থ, তাদাব্বুর। আরেকটা হচ্ছে তাদাব্বুর চিন্তা করা, আসলে আমরা তাদাব্বুর নিয়ে আলোচনা করেছিলাম অনেক আগে, শুরুর দিকে। আরেকটা হচ্ছে কি? ওয়ালিয়াতাযাক্কার, তাহলে লিতাদাব্বুরি ওয়ালিতাযাক্কুরি, বুঝে আসছে? তাহলে কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য কি? তাদাব্বুর এবং তাযাক্কুর করা, বুঝে আসছে?
বুঝা, চিন্তা করা, কোরআনের আয়াত নিয়ে ভাবা এবং সেটাকে স্মরণিকা হিসেবে গ্রহণ করা, রিমাইন্ডার হিসেবে গ্রহণ করা। এই জন্য শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে দুই ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে যে তাআল্লুমুত তাফসীরি ওয়াজিবুন, তাফসীর শেখা কি ওয়াজিব বা ফরজ, কোরআন বোঝা কি। এই সমাজে কথা বললে মানুষ প্রথমে একটু 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 মানতে চাবে না, কিন্তু কোরআনের তেলাওয়াত সহি করা কি ফরজ না? কোরআনের তেলাওয়াত সহি করা কি ফরজ। এই ব্যাপারে দ্বিমত পাবেন না কারো, কিন্তু কোরআন বুঝে কি বললে আপনি না বুঝলে হবে না, আপনার পড়বেন না, আপনার সাধারণ মানুষ ভুল হবে। তো সাধারণ মানুষ তেলাওয়াত করতে গেলে তো ভুল হবে, সাধারণ মানুষ হিফজ করতে গেলেও তো ভুল হবে না, হয়তো। তো এগুলো বন্ধ নয় কেন? তাহলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। প্রথমত হচ্ছে কোরআন বোঝা কি ফরজ, কোরআন বোঝা কি ফরজ। পুরা কোরআন না, এটা আবার ভুল বুঝেন না। পুরা কোরআন বোঝা কি না ফরজ না, যতটুকু আপনার প্রয়োজন অতটুকু বোঝা কি ফরজ। তাহলে ওদের ক্ষেত্রে কি কথা, আর বাকিটা ফরজে কিফায়া। বাকিটা কি ফরজে কিফায়া, ফরজ থেকে বের হচ্ছে না। কিন্তু বলবেন যে ঠিক আছে আমার বাবার এই সালাতুল জানাজা পড়া কি আমার জন্য কি ফরজে কিফায়া, খালাস ভাইরা সবাই আছে আমি আসবো না, ঠিক নেই, এরকম কেউ করে? বরঞ্চ দেখবেন করে কি না, করে না। বরঞ্চ দেখবেন যে শুধু বাবা কেন, চাচা মারা গেলেও আমার দৌড়ে যায়, ঠিক না? আরও দূরে আত্মীয় মারা গেলে মানুষ কি হয়, দৌড়ে যায়। হ্যাঁ, জানাজা পড়ার জন্য যায়, দাফন কাফনের জন্য যায়। তো বিষয়টা হচ্ছে যে আপনার এই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে কেন জানি অনুৎসাহিত করা হয় কোরআন বোঝার ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দেন, আমিন। আপনি চেষ্টা করলে পারবেন। আমাদের এখানে আমি আল্লাহর কথা বলতেছি, আল্লাহর কিন্তু আমরা ধরেন তাহরির তানবীর, যারা আরবি বুঝেন তারা জানবে এটা খুবই ভাষাগত দিক থেকে খুবই একটা মানে সূক্ষ্ম কিতাব, ভাষার দিক থেকে খুবই মানে এরকম কিতাব তাফসীর খুবই কমে আছে। আলহামদুলিল্লাহ আমরা এটা পড়ি, স্টুডেন্টরা পরে বুঝে, মাশাআল্লাহ স্টুডেন্ট এটাও বুঝে, আলহামদুলিল্লাহ বুঝে। একটু ডিকশনারি দেখতে হয়, কারণ জিনিসটা অনেক সূক্ষ্ম বিষয়, তো এই জন্য ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি অবশ্যই বুঝবো। আমি জাস্ট এখান থেকে এখানে গেলাম এই কারণে যে সূরা লাহাবের বালাগাপূর্ণ যে অর্থ আর বালাগা ছাড়া যে অর্থ, দুই অর্থ কি অনেক তফাৎ, বুঝে আসছে? যে ধ্বংস হোক আবু লাহাবের হস্তদয়, ধ্বংস হোক সে, কেমন যেন সে বদ্ধকার হচ্ছে তার জন্য, বুঝে আসছে? কোনোই কাজে আসেনি তার সম্পদ এবং তার অন্য সকল অর্জন, এই কথা ঠিক আছে, কিন্তু আগেরটার সাথে এটা তখন মিলটা বোঝা যায় না। খালাস সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই সে কোথায় প্রবেশ করবে, শিখাওয়ালা আগুনে। সে ব্যর্থ কেন, জাহান্নামী বলে। সে ব্যর্থ কেন, জাহান্নামী বলে। তাহলে আমরা কোরআন থেকে এই যে চরিত্রগুলো দেখছি, আবু লাহাবের চরিত্র দেখলাম, কেন দেখলাম বলেন তো? যে আমাদের মধ্যে সেই চরিত্র নাশ, বুঝে আসছে? এই জন্য আমি আরেকটা আলোচনা বলেছিলাম এখানে, যে একজন স্কলারকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আদব শিখছেন কাছ থেকে, বলছে বেয়াদব থেকে। বেয়াদব যা করে তা আমি তার কি উল্টা করি। তা আবু লাহাবের যে বৈশিষ্ট্য বলা হয়েছে আমরা এর বিপরীত থাকতে হবে, বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। কথাগুলো খুব বিক্ষিপ্তভাবে বলতেছে, কিন্তু মানে আমাদের এইটা থেকে বেরিয়ে আসতে হবে যে কোরআন বুঝতেই হবে আমাদেরকে ইনশাআল্লাহ, এবং আরবিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানে বলেছেন যে ফাইন্নামা ইয়াসসারনাহু, বিশেষ করে বিচারতে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, ফাইন্নামা এটা আদাতু হাসরিন ওয়া কাসরিন, ডাবল তাওকীদ। কি করে ডাবল তাওকীদ? অবশ্যই আমি কেবলমাত্র সহজ করলাম এই কোরআনকে বিলিসানিক, আপনার ভাষায়, অপোজিটটা নয়, অন্য ভাষায় নয় আসলে, বুঝে আসছে? আরবি ছাড়া অন্য ভাষায় কোরআন বোঝা কি না সহজ না। কারণ হচ্ছে কি আপনার এটার বেসমেন্টটা কিসের উপরে, আর এই ভাষার উপরে। অতএব আপনি যে বেসিক না বুঝেন কোনো সাবজেক্টের, হায়ার লেভেলের কথা আপনি যেটা বোঝাকে বেশি সেটা বুঝবেন। হায়ার লেভেলের কথা যখন কথা কোনো একটা হাই থটের জিনিস, যে কোনো সাবজেক্ট সম্পর্কেই একজন প্রফেসর মানুষ একটা কথা বললে আপনার হ্যাঁ ও ওয়াও এটা তো সুন্দর জিনিস, আর যদি অপোজিট জিনিস বলবে আপনাকে সেটা সুন্দর মনে হবে, কারণ আপনার তো বেসমেন্ট নেই, বুঝে আসছে? অতএব আমরা ইনশাআল্লাহ এটা আমরা আজকে কোরআন শেষ করতেছি। এখান থেকে আমরা একটা, আমি একটু প্রথমে বলেছিলাম যে একটা পেজ যে কোনো সাবজেক্টে পড়ার পর আমরা কি করি, এটা বোঝার চেষ্টা করি, কিন্তু পুরা কিতাব পড়ে ফেলছি, আমরা শুনে ফেলছি, বুঝে আসছে? অতএব আমাদের মধ্যে এই চিন্তা বা চেতনা আসা উচিত ইনশাআল্লাহ, পুরোটা বুঝে আমরা কি করবো, চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বাচ্চাটাকে পড়াবো না।